আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সকালে কিন্তু ৯টার থেকে কাজটা শুরু করছি। ৯টার দিকে তো ভাবলাম যে সব কাজগুলোই তো করে নিয়েছি। আর যেহেতু হচ্ছে সকালে তো নাস্তা নেই আজকে। তো ভাবলাম আজকে কি আর করব, এগুলো মানে টেবিলগুলো গোছায় রান্নাঘরটা গোছালাম। গোছানোর পর ভাবছি মানে সুপার কাভারগুলো পরিষ্কার করে ফেলি। আর আমার তো সুপার কাভারগুলো আমি মানে ১ সপ্তাহ ২ সপ্তাহের মধ্যেই আমি পরিষ্কার করে ফেলি। মানে ২ সপ্তাহ পার হতে দিই না। এরপরে তো সারাদিন এই বিড়ালটি থাকে এর এর উপরেই। কারণ ময়লা হয় প্রচুর। তো আপনাদের সাথে এভাবে আর শেয়ার করা হয় না যে আজকে পরিষ্কার করছি বা কালকে পরিষ্কার করছি। এগুলো পরিষ্কার মানে শেয়ার করা হয় না। তো ভাবছি আজকে যেহেতু করছি তো আপনাদের সাথে একটু শেয়ারই করি। তো যাই হোক, আমি কিন্তু এক করে ৩টাই এভাবে করে খুলে নিলাম। খুলে এই যে আর এইগুলো দেখেছি, দেখেন সুতাগুলো কি অবস্থা হয়েছে। মানে বিড়ালে যে আমার কি ক্ষতি করছে, মানে কি আর বলবো, মানে অনেক অনেক ক্ষতি করছে। তো যাই হোক, আমি এগুলো কিন্তু নিয়ে একবারে ওয়াশরুমে বালতির মধ্যে ভিজাই রেখে আসছি। আর এইখানে হচ্ছে এই যে পাইপটা দেখছেন, এই পাইপটা দিয়ে আমি এই যে অ্যাকোয়ারিয়ামের পানিটা চেঞ্জ করব। কারণ আমার মাছগুলো মারা গেছে এর মধ্যে। তো ভাবলাম আবার মাছ নিয়ে আসবো। তা কী করবো, আজকে ভাবছি পরিষ্কার করে নিয়ে তারপর পরে নিয়ে আসবো ২-৩ দিন পরে। আর আমি পরিষ্কার এই যে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে গেলে যে পানিটা হচ্ছে চেঞ্জ করতে হয়, এই পানিটা কিন্তু আমি এভাবে করে পরিষ্কারটা মানে পানিটা চেঞ্জ করি। কারণ বালতিতে টেনে নিয়ে আসতে না অনেক কষ্ট হয়। কারণ অনেক বড় অ্যাকোয়ারিয়ামটা, বেশ বড় আমার, আর পানিও বেশ ভালোই লাগে আর সময়ও লাগে। এই জন্য আমি এই পাইপটা কিনে নিছি। এর সাথে কিন্তু আরেকটা ছোট মানে এমনিতেই দোকানে কিনতে পাওয়া যায় ওনাদের কাছ থেকে, অ্যাকোয়ারিয়ামের দোকানে, ওইটাও আমার ছিল। তো ওইটার থেকে আমার কাছে মনে হয়েছে এইটাই বেশি ভালো। কারণ ওইটা হচ্ছে মানে ঝুলাই রাখতে হয়, বালতি ভরে আবার নিয়ে আসো আবার করো। এই জন্য আমি কি করছি, বড় পাইপটা কিনে নিছি। নিয়ে এই যে একটা মাথা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভিতর দিয়ে আর একটা মাথা এই যে কলে লাগাই। যখন এই যে কলটা ছেড়ে দিচ্ছি, কলটা ছেড়ে দেওয়ার পর যখন পানিটা একদম অ্যাকোয়ারিয়ামের ভিতরে চলে যাচ্ছে, চলে গেলে কি করি, এই মাথাটা খুলে দিই। এই মাথাটা যখন আমি খুলে দিই, এই মাথা খুলে দিলে পরে পানি কিন্তু পড়ে যাবে, মানে চলে গেলে পরে এই যাবে ওই অ্যাকোয়ারিয়ামের পানি কিন্তু সব চলে যাচ্ছে। এটা যে অ্যাকোয়ারিয়ামের পানি কিন্তু সব চলেছে একা একাই, যে এভাবে করে হচ্ছে পানিটা পড়ে যাবে। আর আমারও কষ্ট হলো না, কোনো কিছু না। আমি কিন্তু এই টিপসটাই ফলো করছি। আর এটা করাতে আমার খুবই ভালো হয়েছে, মানে কষ্ট হয় না। অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে যে কষ্ট হয় বা পানিটা চেঞ্জ করতে কষ্ট হয়, এটা করলে কিন্তু আমার কাছে এতটা কষ্ট মনে হয় না। কারণ এটা কিন্তু বেশ বড় অ্যাকোয়ারিয়াম আমার। এটা আমার এই বালতি পানি মনে হয় ৪-৫ বালতি মতো লাগে পানি এখানে। তো ৫ বালতি যদি পানি লাগে তাহলে অনেক কষ্ট কিন্তু এখানে এই ৫-৬ বালতি পানি টেনে নেওয়া। তো যাই হোক, আমি এই যে এভাবে করে এই পানিটা চেঞ্জ করে নিচ্ছি। পানিটা যখন শুকায় যাবে তখন কিন্তু আমি এগুলো উঠিয়ে ফেলবো। তো যাই হোক, এইগুলো হচ্ছে মানে আমি তো কাপড় চোপড় তো ভিজে রেখে আসছি। তারপরে আবার এগুলো পানিটাও হচ্ছে মানে পানিটা চলে যাচ্ছে পাইপে। আমি আর মানে বসে নেই। যাই হোক, পানিটা ঝরতে থাক। আমি ভাবলাম কি করব, ঘরে বেশ একটু ময়লা হয়েছে, মানে সব রুমগুলোই আমাদের ডাইনিং এর মেয়েদের সবগুলোতেই অনেক ময়লা হয়েছে, ঝুল হয়েছে। তা ভাবলাম একসাথে হচ্ছে ঝোলটা পরিষ্কার করে নিই, পানিটা চলে যাক, আমি এই হাতে ঝোলটা পরিষ্কার করি। তা যাই হোক, আমি আর কি করব, ঘরটা ঝাড়ু দেবো। আমি কিন্তু ওই ঝাড়ুটা দিয়েই বেশিরভাগই হচ্ছে ঝোলটা পরিষ্কার করি। কারণ যখন ঝাড়ু দিই ঘরটা, তখন কি করি, এটা দিয়ে হচ্ছে ঝাড়ু দিয়ে ফেলি। কারণ ঝাড়ু দিলে যাতে সবসময় যেন ময়লা না থাকে, এই জন্যই আমার এটা করা। মানে যে এই ঝাড়ুটা দিয়ে যখনই দেবো ঘরটা, তখনই কিন্তু আমি এভাবে করে ঝাড়ু দিয়ে দিই। তা যাই হোক, এই কদিন তো একটু পরিষ্কার করি না, তো ভাবলাম আজকে একটু করে নিই একবারে এই হাতে। কারণ সময়ই পাচ্ছে না, কোনো কিছু না, আজকে করে নিই। তো যাই হোক, এই যে পরিষ্কারটা করে নিলাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমি কিন্তু এই যে ঘরের ঝোলটা আমি কিন্তু ঝেড়ে আসলাম। আর এইখানে এই যে ছোপারা কিন্তু মানে ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমি এটা হচ্ছে পরিষ্কার করতে আসছি। ভাবলাম আজকে তো এগুলো হচ্ছে পরিষ্কার করছি, তো এখানে যে আগলা ময়লাগুলো পড়ে আসে একবারে এই হাতেই হচ্ছে পরিষ্কারটা করে ফেলি। তো আমার তো যেই কথা সেই কাজ। আমি কিন্তু যেদিনকে কাজ করি সেদিনকে কিন্তু কাজটা আমার অনেক অনেক বেশি হয়ে যায়। এই জন্য আমার মেয়েরা অনেক বকা দেয়, বলে যে একবারে এত কাজ না করে কেন অল্প অল্প করে কাজটা করতে পারেন না? এত কাজ করতে গেলে কত কষ্ট, এত কাজ করেন কেন? আপনাদের ভাইও অনেক রাগ করে আমি যে একবারে অত কাজ করি, এই জন্য। আর আমাদের এখানে যে খালাটা আছে, আমি তো শুধু ঘরটাই হচ্ছে তার দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিই। যখন এই যে কোনার দিকে মানে ওয়ালের দিকে
বা হচ্ছে এমনিতে এই টেবিলের কোনা টোনা দিয়ে যখন ময়লা হয় তখন কিন্তু আমি একটা কাপড়ে নিয়ে আমি ওইগুলো মুছে ফেলি। তো যাই হোক ওইগুলো সুপারের এগুলো তো হচ্ছে সব পরিষ্কার করলাম। এই যে কুশনের কাভারগুলো তো ভিজে ফেলছি, তো এই যে কাভারগুলো সব মানে কুশনগুলো এক জায়গায় করলাম আর এগুলো কিন্তু এভাবে করে পরিষ্কার করে ফেললাম। তো যাই হোক এগুলো তো আপনাদের সাথে শেয়ার করে কি আর করবো, ভাবলাম যে সব কাজগুলো হয়ে গেছে গোছানো টুকটাক করে। অ্যাকোয়ারিয়ামের পানিও তো হচ্ছে ঝরে গেছে। তারপর আপনাদের ভাইয়া আবার মাছ নিয়ে আসছিল কালকে সন্ধ্যার সময়, মানে এসে গেছিল, বাইরে গেছিল, আসার সময় মাছ নিয়ে আসতে। তো এখানে চিংড়ি মাছ, আমি আর দেখিনি যে কি মাছ নিয়ে আসছে। আর আমার না এই সন্ধ্যার দিকে মাছটা মানে হাত দিতে আমার ভালো লাগে না, কারণ এই গন্ধ কয় ভালো লাগে, এই জন্যই আমি আর হাতটা দেয়নি। তারপরে ভাইয়া নিয়ে আসতে, নিয়ে এসে আবার বললো যে এই হাতে তাহলে ফ্রিজে রাখি, তুমি কালকে আমাকে হ্যাঁ রেখে দাও। তো আবার এভাবে করে রেখে দিছিল, তা বেশি এটা জমিনি। তা আমি আবার এই যে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম দেখি কি কি মাছ নিয়ে আসছে। তা উনি আবার বাইরে যাওয়ার সময় বলছিল যে এই রান্না করো, এই যে বেলে মাছটা রান্না করা আলাদা। তা আমি এবার কিছু মাছ কি বেলে মাছ নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছি। তাই যাই হোক যে বের করলাম কি কি মাছ নিয়ে আসতে, ভাবলাম যে সব গোছাই পলিট করে তারপরে রেখে দিই। তো দেখি যে এখানে বেলে মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর এখানে একটা কাতলা মাছ, অনেক বড় একটা কাতলা, 7 কেজি 800 গ্রাম না কত যেন বললো। তো যাই হোক অনেক বড় মাছ, উনি ওইখান থেকে পিস পিস করে নিয়ে আসছেন। তো বললো যে এই মাছ রান্না করতে, মানে বেলে মাছটা রান্না করতে। আর কাতলা মাছ তো আগের একটা ছিল, মানে সেটাই আমি ভিজাইছি, ওইখান থেকে রান্না করছি, এই মাছটা রান্না করিনি। মাছটা আমি হচ্ছে মানে ধুয়ে প্যাকেটটা করব, প্যাকেটটা করে তারপর হবে। এই যে এত বড় একটা মাথা নিয়ে আসছে, কেন এটা কেটে নিয়ে আসতে পারি, কেটে নিয়ে আসে না। এত বলি যে মাথাটা একটু ছোট করে কেটে নিয়ে আসবো, তো ছোটকে কাটে না, এমনি সাইড দিয়ে এভাবে কেটে নিয়ে আসে। তো যাই হোক আমি অফ ক্যামেরাতে কিন্তু আমি ঝাল পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছি, আলু টালু গুলো কেটে নিয়েছি। আজকে কিন্তু আমার ঝাল পেঁয়াজ গুলো কাটা ছিল না, আজকে আমার কিন্তু কাটতে হয়েছে আজকে রান্না করার সময়। তো যাই হোক আমার কিন্তু ওই যে রান্না সবকিছু কেটে নিলাম, কেটে নিয়ে আমি এখানে যে মানে ঝাল পেঁয়াজ দিয়ে একটু রসুন বাটার দিয়ে একটু পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে আলুটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে মাছগুলো দিলাম, দেওয়ার পরে একটু পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিলাম। আর আমি এখানে হচ্ছে রান্না করব, আরেকটা রান্না করব হচ্ছে বেগুন দিয়ে, আর যে ডালের বড়ি আছে না, সে কুমড়ো বড়ি বলে যেটা, সেটা রান্না করব। তো ওইটা সাইডে রাখছে। আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু ভালো লাগছে। এর মধ্যে যদি একটু আলুটা দেওয়া যায়, আমার মেয়েটা ভালো খায়, মানে দুইটা মেয়ে একটু খায়। আর যদি সিম্পল খালি হচ্ছে রান্না করতে চায় তাহলে এরা আবার খাইতে চায় না। তো যাই হোক এই যে আমি এই যে বড়ি দিয়ে, মানে চাল কুমড়োর যে বড়িগুলো, সেগুলো আমি কিন্তু চাল কুমড়োর বড়িগুলো কখনোই কিন্তু হচ্ছে আমি বাইরে রেখে দিই না। আমি প্রত্যেকটা বছরই যতগুলোই বড়ি দিই না কেন, আমি সবগুলো এই যে পলি করে রাখি, রেখে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে মানে একটা গন্ধ কয় না। যে দেখবেন কৌটার মধ্যে রাখলে কেমন একটা কোটা কোটা কেমন একটা গন্ধ কয়, পরে আর খাওয়া যায় না। আর এটা যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দর, মানে সেই নতুন যেমন তেমনই লাগে খাইতে। তো যাই হোক আমি বড়ি যেভাবে রান্না করি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই বড়িটা রান্না করার সময় প্রথমত হচ্ছে তেল ছাড়াই আগে ভেজে নিই, ভেজে তারপরে কিন্তু আমি যে পানিটা দিয়ে ধুয়ে নিই, ধোয়ার পরে আমি যে এভাবে করে হলুদ আর লবণটা দিয়ে ভাজি করি। তা মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, আজকে বেগুন দিয়ে রান্না করবে, একটু ভেজে রান্না করলে ভালো লাগে, কারণ সব কিছুর মধ্যে কিন্তু কষাই মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে না। তা আমি মাছটা আগে ভেজে উঠে রাখলাম, রাখার পরে কিন্তু আমি এই যে আলুটা দিলাম তেলের উপরে। তা আলুর উপরে কিন্তু আমি ঝাল পেঁয়াজ, একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ লবণ এগুলো দিচ্ছি, দিয়ে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করলাম। আর আমি যে মাছ ভাজার সময় আমি কিন্তু একটু পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠে রাখছি। আর যাই হোক এই যে আমি কিন্তু এই যে তরকারিটাও হয়ে গেল। আর বড়িটা আমি আগে দিয়েছি কি জন্য, বড়িটা কিন্তু আমার পুরাতন হয়ে গেছে, একটু জাল লাগবে, এই জন্য আমি আলুর সাথেই দিয়ে দিয়েছি, যে আলুটার সাথেই একবারে বড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক বড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু খাইতে ভালো লাগছিল। আর অনেক দিন পর তো বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না, অনেক ভালো লাগছিল তরকারিটা। তা যাই হোক আমি কিন্তু বেগুন রান্না করতে গেলাম, তো এর আগেও বলেছি আমি কিন্তু তরকারির ভিতরে বেগুন দিলে আমি কখনো প্রথমত নাড়ি না, একটু ঢেকে রেখে দিই যাতে গাগুলো হচ্ছে সাদা হয়ে থাকে। দেখতে কিন্তু সত্যি সাদা হয়ে আছে, দেখেন একটু হচ্ছে মানে কালো মতো হয়নি। যাই হোক যখন বলকটা উঠেছে বেগুনটা দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু বলক ওঠার পর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। যাই হোক একটু জাল হয়েছে, জাল হওয়ার পরে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রাখছিলাম সেটা কিন্তু আমি এই যে বাটনাটা করে আমি দিয়ে দিলাম। আমার এটা না নিয়ে আসাতে ভালোই হয়েছে। আমার ছোট ভাই মানে দিনাজপুর থেকে,
দিনাজপুর থেকে এটা আমাকে নিয়ে এসে দিয়েছে। তো পাটা আর ব্যবহার করা লাগে না, যখন হচ্ছে মাঝে মধ্যে বাট তখন দাঁড়ায় দাঁড়ায় এটার পরে করে বেটে নিই, আমার কাজটা মানে হয়ে যায়। অল্প কাজ তো, অল্প কাজটা এরকম হয়ে যায়। আর যখন বেশি বাটনা বাটনি করা লাগে তখন তো আছে হচ্ছে যে পাটা আছে, তারপরে হচ্ছে এই ব্লেন্ডার আছে, আমি ওটাতেই করে নিই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, নামিয়ে ফেললাম। তরকারিটা কিন্তু খাইতে অনেক ভালো লাগছিল, অনেকদিন পর তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না খুব ভালো লাগছিল। তা যাই হোক, আমি অফ ক্যামেরা থেকে কিন্তু আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে ফেলছি, কারণ আমি তো সবসময় জন্য রান্না করি, কিন্তু আমি রান্নাঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করি। একেবারে কল থেকে শুরু করে র্যাকের উপর দিয়ে, তারপরে চুলা দিয়ে, তারপরে যত কোটা আছে, মানে কোটার যে কোটাগুলো আমি হাত দিয়ে মানে মশলাগুলো দিই, সেই মশলাগুলো যার যে কোটাগুলো নামাই, সেই কোটাগুলো কিন্তু আমি সব ভালো করে পরিষ্কার করে ফেলে আমি যার যার জায়গায় সেটা তো রেখেই দিয়েছি। আর এই যে কলাগুলো দেখছেন, এই কলাগুলো হচ্ছে আমার মানে গ্রামে মামাতো দেবর আসছিল, ও আসার সময় নিয়ে আসছিল, মানে একখানি কলা কেটে নিয়ে আসছিল। ও আবার যখনই আসে তখনই কিন্তু কলা নিয়ে আসে, এভাবে করে আমি আবার কলা একটু পছন্দ করি, দেয় এই জন্য। তো যাই হোক, কলাগুলো আমি এই যে জানালায় সবসময়ের জন্য যখন কিনে নিয়ে আসলো এভাবে করে রাখি, আবার হচ্ছে যদি দিয়ে যায় তারপরে এভাবে করে রাখি। জানালায় হচ্ছে একটা সুতাই করে হয় কলম বাঁধে, নাই যে সুতার কাটিম আছে না, ওই কাটিমগুলো বেঁধে রাখি, বেঁধে তারপরে কিন্তু ওই কলাগুলো ঝোলায় রাখি। কি হয়, সবাই দেখলে সবাই এখান থেকে নিয়ে খেতেও পারে, আবার বাতাসে না কলাগুলো বেশ ভালো থাকে, তেলা পোকায়ও খায় না, বা হচ্ছে কোনো কিছুই হয় না। তো আমি এভাবে করে রাখি, মানে আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে যে আমি কিন্তু আর কোনো কাজই এর পরে করিনি, দুপুরে কিন্তু রান্না বাড়া করে খাওয়া, মানে সব কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমি এই যে আপনাদের ভিডিও দেখছিলাম, কারোর লাইভে গিয়েছিলাম, এরকমই করছি। করার পরে আমি এই যে তারপরে কিন্তু আমি অনেক আপনাদের এই যে লাইভ কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু আমি সব কাজ করি, মানে ক্যামেরাটা আমি লাইভটা অন করে রেখে। তা যাই হোক, এই যে এখানে হচ্ছে এই করলাম, একটা পুডিং বানাবো, কিন্তু পুডিংটা আমি পুরোটা মানে দিতে পারিনি, কারণ কাজটা এত কাজই ছিল যে আমি পুরোটা যে শেয়ার করবো আপনাদের সাথে সেটা আর মানে করতে পারলাম না। তা ভাবলাম এইভাবে করে এটাই করি। তা যাই হোক, আমি পুডিংটা বানানো হয়ে গেছে, আমি লাস্টের মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু এটা হচ্ছে গরম, তো আপনাদের ভাই দিতে যাচ্ছে তো গরম তো আমি নরম হয়ে আছে, গরমটা কিন্তু কাটতে গেলে উঠাতে গেলে নরম সেটা। তো যাই হোক, আমি যে কেটে হাত দিয়ে করতে আসলাম, গরমটাও করতে পারলাম না, তো আমি হাত দিয়ে যাই হোক কীভাবে করে নিলাম। খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল পুডিংটা, আপনাদের ভাইয়া বলছিল অনেক মজা হয়েছে। তো যাই হোক, আমার ভিডিও কিন্তু আজ এই পর্যন্তই ছিল। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।